অভিমন্যু, দাঁড়া অভিমন্যু, দাঁড়া, না হলে আজ আমি তোকে ভীষণ মারবো। আরে অভিমন্যু, তুমি এদিক ওদিক কি দেখছো সুভদ্রা? আমি তো তোমার সামনে বসে আছি। আপনি ভালো করেই জানেন ভ্রাতাশ্রী যে আমি এদিক ওদিক কি দেখছি। কোথায় গেল ওই দুষ্টুটা? দুষ্টু? এটা তো আমার অনেক নামের মধ্যে থেকে একটা নাম, কিন্তু তুমি আমাকে ভ্রাতা বলেই ডেকো। দুষ্টু নাম আমাকে নন্দগ্রামের লোকেরা দিয়েছিল, তখন আমি ছিলাম বড়ই দুষ্টু। এর মাখন চুরি করে খেয়ে নিতাম, ওর জলের কলসি ভেঙে দিতাম। যশোদা মাতা তো নালিশ শুনতে শুনতে অস্থির হয়ে যেতেন। আমি অভিমন্যুকে খুঁজছিলাম ভ্রাতাশ্রী। আচ্ছা, আপনি আমাকে নন্দগ্রামের কথা যতই বললেন, আজ আমি ওকে না মেরে ছাড়বো না। মামাশ্রী বলে দেবেন না কিন্তু। আচ্ছা, তাহলে তুমি এখানে লুকিয়ে? এখনো আমার আশ্রয় আছে সুভদ্রা। এসো পুত্র। বাবা, এইটা কখনো ভুলো না সুভদ্রা। যদি এর আশা না হতো, তবে অর্জুনের সাথে তোমার বিবাহ হতো না। এই বালক তো তোমার জীবনের অর্থ সুভদ্রা, আরও তোমার কাছে ভবিষ্যতের ঐতিহ্যের মতন। ওকে তোমার পুত্র হওয়ার জন্য মনে রাখা হবে না, কিন্তু তোমাকে ওর মাতা হওয়ার কারণে মনে রাখা হবে। তবে কি ওর চরণ স্পর্শ করব? না, এটা তো এই বালকেরই সৌভাগ্য। কিন্তু সুভদ্রা, নিজের মমতার সমস্ত ভাণ্ডার এর ওপর লুটিয়ে দাও। অভিমন্যু, নিজের মাকে জ্বালাতন অবশ্যই করো, কারণ এটা তোমার অধিকার। কিন্তু এতটাও জ্বালাতন করো না যে মা কেঁদে ফেলে। মায়ের কান্না ঈশ্বরের কখনো ভালো লাগে না। আপনি বলেন না যে আমাকে পিতাশ্রীর মতো ধনুধর হতে হবে, বলেন না? নিশ্চয়ই বলি পুত্র, আর তোমাকে অর্জুনের মতো ধনুর্ধর হতেই হবে। তাহলে আপনি মাতাশ্রীকে বলুন না, যখন অভ্যেস করতে শুরু করি তখন উনি বলেন ভোজনের সময় হয়েছে, বিশ্রামের সময় হয়েছে। শুনলেন তো আপনি? ও তপস্বী সুভদ্রা, এইটাই ওর মোক্ষ লাভের পথ। ওকে বাধা দিও না। ও মানব ইতিহাসে সব থেকে কম বয়সের মহারথী হতে চলেছে। আরও এমন যুদ্ধ করবে সুভদ্রা, যে অতীত, ভবিষ্যৎ আর বর্তমান তিনি ওকে সর্বদা প্রণাম করতে থাকবে। এ আপনি কোন যুদ্ধের কথা বলছেন ভ্রাতাশ্রী? আমি ওই যুদ্ধের কথা বলতে চাইছি সুভদ্রা, যেটা এই যুগের মধ্যে সত্য আর অসত্য, আলো আর অন্ধকারের মধ্যে হতে যাওয়া অন্তিম যুদ্ধ হবে। সিদ্ধান্তের যুদ্ধ হবে, যে যুদ্ধতে কেউ নিরপেক্ষ হয়ে থাকতে পারবে না। সুভদ্রা, আর তুমি অভিমন্যু হয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করবে। আর আপনি? সবকিছু আজকেই জিজ্ঞাসা করবে সুভদ্রা। নিয়ে যাও একে, আর ওর প্রতি নিজের কর্তব্যের পালন করো। এর ধনুকে নিজের আশীর্বাদের বাণ লাগাও, আর তোমার আশীর্বাদের কবচ ওকে পরিয়ে দাও। কারণ আমি যে যুদ্ধের কথা বলছি সুভদ্রা, ওর একটা পুরো দিন এর নামেই অতিবাহিত হবে। ও যুদ্ধে জয়ী হবে তো ভ্রাতাশ্রী? ও এমন যুদ্ধ জিতবে সুভদ্রা, যে সংসারের সমস্ত বড় বড় যোদ্ধা, বড় বড় মহারথীরা ওকে প্রণাম করবে।